হ্যালো বন্ধুরা, আমি আবার বিষ্ণুপুরের আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। আমরা বলেছিলাম আগের ভিডিওতে যে আমি লাঞ্চ করে সাইট সিনে যাব। তো আমরা যথারীতি টোটো রিজার্ভ করে আমরা চলে এসেছি। প্রথমে গেছিলাম ওটা রাসমঞ্চ ছিল, যেটা বিষ্ণুপুরের সব থেকে বিখ্যাত মন্দির। আর এর পাশ দিয়ে দেখো, রাস্তার পাশ দিয়ে ছোট ছোট অনেক মন্দির আছে, যদিও ভেতরে কিছুই এখন নেই, অতএব আমরা নামিনি। আর তারপর চলে এসেছি আমরা মদনমোহন মন্দিরে। আর এই মন্দিরে এই দেখো প্রচুর প্যারট দেখতে পাওয়া যায়, আর একমাত্র এই মন্দিরেই, মদনমোহন মন্দিরে এইটা দেখতে পাওয়া যায়। আর সব মন্দিরের পাশেই কিছু ছোট ছোট স্টল করা আছে, সেখানে বিষ্ণুপুরে যত টেরাকোটা শোপিস এবং অর্নামেন্টস এগুলো ওখানে পাওয়া যায়। আর এরপর আমরা আবার টোটো করে অন্য একটা জায়গায় চলে যাচ্ছি। আর যেতে যেতে রাস্তায় পড়লো এই বড় একটা গেট। আর এখানে রাস্তাগুলো এত সরু যে নিজেদের গাড়ি নিয়ে আসা যাবে না, তো সেই জন্য সবাইকে টোটো রিজার্ভ করতেই হবে। আর এই যে আমরা চলে এসেছি লালমাটির দেশে, বাঁকুড়া লালমাটির দেশ। তো এই দেখো এখানে মাটি কেটে রাস্তা তৈরি করা হয়েছে। যেতে যেতে আমরা আর একটা মন্দির দেখতে পেলাম, সেটা মহারাজ বীর হাম্বির উদ্যান। এখানে এক পার্কও আছে, সব বাচ্চারা খেলছে। আর তারপর আমরা চলে এসেছি রাধাশ্যাম মন্দিরে। এখানে বেশ বড় করে একটা তুলসী মঞ্চ, এটা হচ্ছে নাট মঞ্চ। আর তার পাশে রয়েছে ভোগ কক্ষ। এই জায়গাটা ছিল ভোগ কক্ষ, যদিও এখন কিছুই নেই, সবই স্তূপ আকারে পড়ে আছে। এখানে বিস্তারিত লেখা আছে। তো আমরা মন্দির দর্শন করে এটা হচ্ছে সেই নাট মন্দিরটা। আর এরপর আমরা বেরিয়ে যাব, এবং ঠিক এরই অপোজিটে আছে শ্রী শ্রী মৃন্ময়ী মাতার মন্দির। এটা মন্দির, এখানে এই বটগাছটিও অতটাই পুরনো। আর এবার জেনে নেব ওখানকার একজন বাসিন্দার কাছ থেকে মন্দির সম্বন্ধে। রাজবাড়ি এই দুর্গা মন্দির প্রতিষ্ঠা হয়েছে 997 খ্রিস্টাব্দে, বাংলা 404-এ। এই গঙ্গামাটি বা কুশ দিয়ে একে তৈরি করা হয়েছে। এই যে তৈরি হয়েছে আজ অব্দি এর কোনো বিসর্জন হয়, একইভাবে আছে। স্বপ্ন দিলে পর কালার হয়, প্রতি বছরই কালারও হয়। এই বছরই কালার করেছে একে আমরা দেখলাম। তার আগে ওই 8 বছর, 10 বছর, 12 বছর অন্তর কালার করা। এবং এই মায়ের যে অষ্টমীর ধ্যান হয়, অষ্টমীর ধ্যানের সময় ওই কামান যে আছে, কামান ছাপিয়ে অষ্টমী পূজা হয়। আপনারা শুনলেন এখানকার বিস্তারিত। আর এখানে ওই যে ভেতরে একটা কামানও রাখা রয়েছে। আর এখানে একটি পুকুর রয়েছে বড়, এই পুকুরেই রানীরা স্নান করতেন। আর এইখানে রয়েছে এখানকার যিনি শেষ রাজা ছিলেন, ছোট রাজা, ওনার একটা সমাধি তৈরি করা রয়েছে শ্রী শ্রী কালীপদ সিংহ ঠাকুরের। আর পাশেই রয়েছে সেই বিষ্ণুপুরের মাটির জিনিস। মন্দিরে
এটা সেই রাধেশ্যাম মন্দিরের বাইরেটা। এরপর আমরা চলে এসেছি আরও একটা মন্দিরে। এটা জোড় বাংলো মন্দির। আর এরপর আমরা এখান থেকে দেখে চলে এসেছি আরও একটা মন্দিরে। মন্দিরগুলোর গায়ে ভীষণ সুন্দর করে সূক্ষ্ম সূক্ষ্ম মাটির কাজ রয়েছে, টেরাকোটার কাজ। তো এই দেখো, আমি তোমাদেরকে ক্লোজ করে দেখাচ্ছি। বিভিন্ন পৌরাণিক কাহিনী এই টেরাকোটার মাধ্যমে এখানে তুলে ধরা হয়েছে। আর আমাদের পাশেই ছিলেন একজন গাইড, আর তার কাছ থেকে আমরা একটুখানি শুনে নিচ্ছি। জাতিকে দেখেন সব 400 বছর পোড়া মাটির কাজ। এইখানে দেখেন প্রথমে মল কাটার ডাইস করা হয়, কাঁচা মাটির উপরে পড়ে, তারপর প্লেট বাই প্লেট পুড়িয়ে পর প্লেট বাই প্লেট সেটিং করা হয়। আর ওই সেটিংটা করছে সুরকি দিয়ে, তখন তো সিমেন্ট হবে না। এখানে দেখুন দেখে মনে হচ্ছে একটা হাতি দাঁড়িয়েছে, কিন্তু আদৌ তা নয়। সেরেম 9 জন মহিলা দাঁড়িয়েছে, একটা হাতির রূপ নিয়ে। দেখুন সুরের দিকে একজন, 4-5 জন, বডির মধ্যে বেশ কিছু মহিলা। এটা হচ্ছে নবনারী কুঞ্জ, এটা হাতির রূপ নিয়ে 9 জন মহিলা দাঁড়িয়েছে। উপরটায় লক্ষ্য করুন, বাঁ দিকে আছে রামচন্দ্র, ডান দিকে আছে 10 মাথা রাবণ। রাম রাবণের মধ্যে সমস্ত বড় ঘটাতে, বাঁ দিকে রামচন্দ্র, রাইটে রাবণ, রাম রাবণের মধ্যে সমস্ত। আর যে তিনটে যে ডোর আছে, কৌরব এবং পাণ্ডবদের মধ্যে যে কুরুক্ষেত্রের মাঠে যে 8 দিন সমস্ত ছিল, সেই 3টে 8 লক্ষ্য করে স্তম্ভগুলো লক্ষ্য করুন, বেশ কিছু যুদ্ধের দৃশ্য দেখতে পাবেন। কোথাও তরবারি নিয়ে যুদ্ধ হচ্ছে, কোথাও গদা নিয়ে যুদ্ধ হচ্ছে, কোথাও হনুমান নিয়ে যুদ্ধ হচ্ছে, বিভিন্ন যুদ্ধের দৃশ্য স্তম্ভগুলোর মধ্যে দিয়ে আছে। ভিতরে যখন একটা দরজা আকৃতি করা আছে, দরজার পর সিকিউরিটি করা আছে। এই কাজে যে রাজস্থানি কাজের উপর ভিত্তি করে, রাজস্থানে যে যান না, ম্যাক্সিমাম কাঠের উপরে এই কাজগুলো দেখতে পাবেন। এখানে যেমন ট্রাক দেখতে পাচ্ছেন, রাজস্থান কাঠের উপরে দেখতে পাবেন। এখানে তো আমরা কৃষ্ণের নাম, পূর্ণিমা তোদের ভাইকে, কোথাও রাধার সাথে দাঁড়িয়েছে, কোথাও নৃত্য করছে, কোথাও বাঁশি বাজছে, তাহলে আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দিও। বাই বাই বন্ধুরা।